মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে কালিমায়ে তাওহীদ। আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তিনি কে? তাহলে আল্লাহর নামের পরে কার নাম? রাসূলের নাম। বুঝেছেন? পৃথিবীতে নবী রাসূলের কোনো অভাব ছিল? লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কোন নবীর নাম আল্লাহর নামের সঙ্গে দেন নাই, যুক্ত করেন নাই। একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে আল্লাহর নামের সঙ্গে যুক্ত করে দিলেন। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। দৈনিক আপনার উম্মতের নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য 5 ওয়াক্ত আযান দেওয়া লাগবে। 5 ওয়াক্ত আযানের মধ্যে সর্বপ্রথম 4 বাক্যের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের, আমি আল্লাহর পবিত্র ঘোষণা হবে। আযান কি বলা হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কিসের ধ্বনি ভাই? এটা কিসের ধ্বনি? আযানের ধ্বনি। কিসের ধ্বনি? আযানের ধ্বনির মধ্যে প্রথম 4 বাক্যে রব্বুল আলামিন সিস্টেম করে দিলেন। 4 বাক্যে আমি আল্লাহর পবিত্র ঘোষণা হবে। তারপরে 2 বাক্যে নবী আপনার নামের ঘোষণা পৃথিবীর সমস্ত মসজিদের মিনার থেকে ভেসে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার। এরপরে মুয়াজ্জিন সাহেব যেটা ঘোষণা করেন সেটা হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক কি না? আযান শুনেন না আপনারা? আযানের মধ্যে কার নাম? এই কথা বলবেন। আযানের মধ্যে কার নাম? আল্লাহর নামের পরে আল্লাহর নবীর নাম। কালেমার মধ্যে আল্লাহর নামের পরে আল্লাহর নবীর নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কিভাবে আপনার নাম মঞ্জুর আমি বৃদ্ধি করলাম লক্ষ্য করুন। এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল আমি রব্বুল আলামিন পাঠিয়েছি, কোন নবীর জন্য কোন নবীকে আমি রব্বুল আলামিন সারা পৃথিবীবাসীর জন্য নবী বানাই নাই। যত নবী রাসূল আমি পাঠিয়েছি সকল নবী রাসূলদেরকে একটা এলাকা ভিত্তিক দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। ঠিক কি না? এই বাংলাদেশে বসে আছে আমাদের এখানে সকল নবীদেরকে একটা তারা এক একটা